প্রথম দিকে যেমন আইএনডিএ এবং ইন্ডিয়া শিবির এনডিএ শিবির তাদের বৈঠকের দিকে নজর রয়েছে, এখন নজর যে ফাইনালি কতজন সাংসদের সমর্থন নিয়ে এনডিএ সরকার গড়ে বা আইএনডিএ তারা বিরোধী আসনে থেকেই বা কোন কোন অবস্থান নেয় নজর থাকবে। আমরা এবার নজর রাখবো আমাদের সেকেন্ড পাঞ্চে, পাঁচটার পাঞ্চে আমাদের দ্বিতীয় বিষয় ভিন্ন সুর প্রাক্তন এবং বর্তমানের। বিজেপির রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আর বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার, তাদের মধ্যে একটা ভিন্ন সুর কেন না, এই আসন বদল থেকে শুরু করে এর আগেই দিলীপ ঘোষ বলেছিলেন নাড়া হচ্ছে কলকাঠি, কিন্তু এবার বলছেন হাতি কুয়োয় পড়লে ব্যাঙেও লাথি মারে। দিলীপ ঘোষ এক সময় এ বাংলায় তিনজন বিধায়ক হয়েছিলেন 2016 বিজেপির, 2019 18 জন সাংসদ। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষ 2021 পর যখন বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব থেকে সরে আসেন, তখন তার প্রশ্ন আজ 2024 এসে সংগঠনের এই হাল কেন, তার পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদারও। কি বলেছেন দেখা যাক। তো দেখুন, ভোটে হার জিতে হয় তাতে একটু মনে প্রভাব পড়ে, কিন্তু ব্যাপারটা যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি, কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অব্দি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম, মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক পার্টির সিদ্ধান্ত নিয়েছে, সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। 2,33,000 লক্ষ ভোট পেয়েছি আমরা, 1% ভোট কমেনি, ভোট বেড়েছে। উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্সটা দেখেননি, সিট আমরা কমে গেছে। হয় এরকম অনেক সময়, পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত ক্লিক করে না, হয়তো অনেক সময় না। আমরা এক সময় দিলীপ যখন রাজ্য সভাপতি ছিলাম, আমরা 19-এর সফলতার পর 3টে উপনির্বাচন হেরেছিলাম, তার মধ্যে খড়গপুরটাও ছিল, তখনও ক্লিক করেনি। তো মাঝে মাঝে হয় ক্লিক করে না, আমরা যেটা ভাবি সেটা কাজ করে না। আমরা ভেবেছিলাম দিলীপদা জিতে চলে আসবেন, দিলীপদার উপরে আমাদের ভরসা ছিল। কোনো পার্টি যদি রাজ্যে ক্ষমতায় না আসে ততক্ষণ পর্যন্ত বলা হয় তাদের সাংগঠনিক দুর্বলতা আছে। যতদিন ক্ষমতায় আসবে সেদিন কিছু সাংগঠনিক দুর্বলতা থাকলেও তখন লোকে বলে সাংগঠনিক দুর্বলতা। তো 18-19 সালে আমরা যখন জিতেছি তখনও তো সাংগঠনিক দুর্বলতা ছিল, তখনও তো তৃণমূলের থেকে তো বেশি পাইনি। সাংগঠনিক দুর্বলতা ক্ষমতার আসার আগ অবধি থাকে, ক্ষমতায় এসে গেলে তখন বলা যায় না নেই। আর দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের এই বক্তব্যের মাঝে ঢুকে পড়লেন কে? তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন। তিনি আবার দিলীপ ঘোষকে, নিজেদের দলে অনেক দল বদলের ঘটনা আছে, তাই দিলীপ ঘোষকেও বার্তা দিয়েছেন যে এই দলে আর থাকা যায় কিনা ভেবে দেখুন। শান্তনু সেন দ্বিতীয়বার আর রাজ্যসভার টিকিট পাননি, কিন্তু প্রাক্তন রাজ্য সভাপতির পাশে প্রাক্তন রাজ্যসভার সাংসদ তৃণমূলের শান্তনু সেন কি বলছেন দিলীপ ঘোষের হয়ে, দেখুন। দিলীপ ঘোষের এখন ভেবে দেখা উচিত তিনি আদৌ এই দলটা আর করবেন কিনা। তার সাথে ক্রনোলজিক্যালি যা ঘটেছে, তাকে রাজ্য সভাপতির পদ থেকে সরানো হয়েছে, তাকে সর্বভারতীয় সহসভাপতির পদ থেকে সরানো হয়েছে। তিনি পার্টি অফিসে গেলে ওপরতলায় বসে থাকলে নিচের তলায় মিটিং হলে তাকে ডাকা হয়নি। তিনি বিজয়ের পরে কর্মীদের সাথে মিলিত হতে চেয়েছেন বলে সেই কনফারেন্স হলের চাবিতালা মেরে দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী অমিত শাহ মিটিং করতে এলে তাকে সবসময় ডাকা হয়নি। তার নিজের কেন্দ্র যেখানে তিনি 5 বছর সাংসদ ছিলেন সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এত কিছু অপমান সহ্য করার পরেও দিলীপবাবুর ভেবে দেখা উচিত যে তিনি এই দলটা আদৌ করবেন।